মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মকর রাশির মধ্যে রয়েছে জয়লাভ করার প্রবণতা, জয়লাভ করার খিদে। 2026 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মকর রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড শুরু। ভাগ্য বদলাতে চলেছে মকর রাশির। এবার শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তি রাজযোগ শুরু হচ্ছে মকর রাশির জীবনে। রোনাধনা বন্ধ করুন বন্ধুরা, মহা বরদানের সময় আসছে। শনির বড় রায় আসছে আপনার পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতি, শুক্র, সূর্য, মঙ্গল এবং চন্দ্রমা মকর রাশির জীবনে উচ্চভাবে পরিবর্তন আনছে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি বাড়বে মকর রাশির জন্য। তাই ধনবর্ষণ শুরু, খুশির ফোন কল তাই আসতে চলেছে। যা শুনে দুধ কা দুধ, পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় গোচর হতে চলেছে 2026 আগস্ট থেকে সেপ্টেম্বর। মৃত্যু সমান দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর এরপরে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য, মঙ্গল এবং চন্দ্র প্রবেশ করছে শনিদেবের রাশি তথা মকর রাশিতে। এক সোনালী অধ্যায় শুরু হচ্ছে। বিজয়ের মালা গলায় পড়বে। এরপর স্বপ্ন পূরণ হবে মকর রাশির। মহাবিশ্বের বার্তা তাই এবার প্রাপ্তি করতে পারবেন। ভয়ঙ্কর মহা বিপর্যয় ঘটতে চলেছে মকর রাশির সাপেক্ষে। তাই 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট কিংবা আগামী 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের পরীক্ষা শেষ। এবার পরিণামের শুভ সময় শুরু হচ্ছে। আপনার লগ্নেও তৈরি হচ্ছে ঐতিহাসিক ত্রিগ্রহী যোগ। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 2026 সালে দাঁড়িয়ে 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 3:59 থেকে 16ই আগস্ট 2026 রবিবার দুপুর 12:15 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সপ্তম ঘরে। অর্থাৎ 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির সপ্তমে প্রবেশ করছে মঙ্গল। আর ঠিক এই সময়কালের মধ্যেই 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম অষ্টমে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মকর রাশির তৃতীয় ঘর অর্থাৎ মীন রাশির লগ্নে। বন্ধুরা, এতদিন মকর রাশির সপ্তম ও অষ্টমে শনি থাকার কারণে মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে প্রচুর সমস্যা, প্রচুর স্ট্রাগল ফেস করতে হয়েছে। তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 31 আগস্ট সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মকর রাশির চতুর্থ ঘরে, যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু বুধ ও শুক্র মকর রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই বুধ ও শুক্রের মকর রাশির সাপেক্ষে 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে 31 আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির চতুর্থে প্রবেশ করার ফলে এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায়িক পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এতদিন যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল 2026 সালের এই আগস্ট থেকে সেপ্টেম্বর, সেই সমস্ত দিক থেকে এবার শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জন্য। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 3:45 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে মকর রাশির দশম ঘরে রাজযোগ সৃষ্টিকর্তা শুক্র প্রবেশ করছে, যার প্রভাবে পেশাদারি কাজকর্মে আসবে উন্নতি, ব্যবসায় একাধিক উন্নতির সুযোগ। এবার সুশৃঙ্খল চেষ্টাতেই হবে মকর রাশির কর্মপ্রাপ্তির শুভ সুযোগ, যার প্রভাবে আজ রাত থেকেই অর্থাৎ 16ই আগস্ট 2026 রবিবার ভোর রাত থেকেই আগামী 17ই আগস্ট, 18ই আগস্ট, 19 আগস্ট সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরের লগ্নপতি হচ্ছে উচ্চস্থ। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বাজেট নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিকতায় বাড়বে মান সম্মান। মকর রাশির জাতক জাতিকাদের স্বরাশিতেই চন্দ্রমার গোচর হচ্ছে, তাই এবারে ঝুঁকি এড়িয়ে হবে বিজয় প্রাপ্তি, সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। ভগবান শ্রী হরির কৃপায় একে একে সব ইচ্ছা পূরণ হবে। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব ইউনিভার্স এরপর মকর রাশির মানুষদেরকে রক্ষা করবেন।
তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 4:31 থেকে রাত 11:55 PM সময়কালের মধ্যে মকর রাশির পরাক্রমভাবে সূর্যের প্রবেশ ঘটতে চলেছে, যার প্রভাবে মকর রাশির ভাগ্যের পর সোনার রথে চড়ে আসতে চলেছে। মকর রাশির সাপেক্ষে উচ্চপদস্থ আধিকারিক কালেক্টরের গাড়ি তোমার ঘর আসবে, পর বড় ফয়সালা হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা একের পর এক খুলতে চলেছে। মকর রাশির সাপেক্ষে আগামী 5টি দিনের মধ্যে 4টি কথা সত্যি হতে চলেছে। এবার ভগবান নিজেই আপনাকে সাহায্য করবে। বড় সমস্যা থেকে মকর রাশির মানুষরা পাবেন মুক্তি। পরাক্রমভাবে সূর্যের প্রবেশ ঘটছে, তাই ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন থেকে যে পরিবর্তন মকর রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি সাপেক্ষে এবার পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি সাপেক্ষে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 15ই আগস্ট 2026 শনিবার বিকেল 5:10 থেকে রাত 10:58 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে রাহুর মহা গোচর হচ্ছে মকর রাশি ও মকর লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে। তাই বুদ্ধি ও বিদ্যায় বিরাট সাফল্য প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধি বলে হবে মহা ধনযোগ, বিনিয়োগের চমকপ্রদ সাফল্য, উল্টো গঙ্গা বইবের পর পায়ের তলার মাটি সরে যাবে। পরাক্রমভাবে সূর্য এবং দ্বিতীয় রাহু, ফলে নতুন গৃহ তৈরি, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ এবং সম্পত্তি প্রাপ্তির লাভের ক্ষেত্রে ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকে সরে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো একে একে প্রাণ ফিরে পেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির মনের খবর কেউ রাখে না, সবাইকে হাসিয়ে আপনি নীরবে কেঁদে চলেছেন বারংবার। পাহাড় সম কান্না মনে জমে রয়েছে মকর রাশির। তবে মকর রাশির সাপেক্ষে অবশেষে অন্ধকারের দিনগুলি পেরিয়ে আলোর স্পর্শ করার মুহূর্ত চলে এসেছে। মহাবিশ্ব এবার আপনাদের জীবনের অভাব আর কষ্টের পথ যে বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে বন্ধ হয়ে যাওয়া সুখ শান্তিগুলি একে একে ফিরিয়ে নিয়ে আসবে, পরম শান্তি আনবে মনে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাচুর্য আর নতুন সম্ভাবনার এক নতুন অধ্যায় উন্মোচিত হতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একজন তোমার সঙ্গে দেখা করতে চাইছে, কে সে কারণটা জানলে চমকে উঠবেন। এবার ঘটবে আসল চমৎকার। তোমার ডাক দেবশক্তি শুনেছেন, পরমাত্মার ঘর থেকে আসছে মহা সংকেত, তোমার স্বপ্নের জয় ঘটবে। এরপর এই দিব্য বার্তা মকর রাশির জাতক জাতিকাদেরকে একের পর এক অবাক করবে। আপনার ভাগ্য এরপরে হীরা হতে চলেছে, সব স্বপ্ন পূরণ হবে, ভাগ্য খুলবে, ঘরে আসবে বড় আধিকারিক, কাগজ দেখেই বদলে যাবে আপনার জীবন। ভাগ্যের তালা তাই খুলতে চলেছে, দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে, টিভিতে তোমার খবর ছাপা হবে। এরপর ডাল মে কুচ কালা হ্যাঁ ভিডিওটি অবশ্যই দেখুন, কেননা মকর রাশি হিসাবে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। 16ই আগস্ট 2026 রবিবার ভোর রাত 3টে থেকে 17ই আগস্ট 2026 সোমবার ভোর রাত 3টে সময়কালের মধ্যে মকর হিসাবে প্রেম বিবাহের অধিপতি মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে আপনার ভালোবাসার মানুষটি এবার প্রতিটি মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়, আপনার কথা ভেবে মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগতে চলেছে। মকর রাশির জন্ম জন্মান্তরের সঙ্গী মিলবে। এরপর অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিবাহযোগ। দীর্ঘদিন ধরে বিবাহের জায়গায় যে বাধা, সমস্যা, প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল সেগুলি মিটে যাবে। প্রেমজ বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকেই হবে পুনর্মিলন, যার জন্য এতদিন কষ্ট পাচ্ছিলেন সে এরপর আপনার কাছে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের
তালাটাই খুলে গেল। অন্যদিকে মকর রাশি হিসাবে শত্রুতার ধ্বংস আমরা একে একে লক্ষ্য করতে পারবো। 16ই আগস্ট 2026 রবিবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে দেবী মায়ের চরণ পড়ছে আপনার বাড়িতে। মকর রাশির একাদশ ভাব হচ্ছে শক্তিশালী, বাড়বে মান সম্মান, সৃষ্টি হচ্ছে পরম রাজযোগ, আয়ের একাধিক পথ খুলে যাবে, শত্রুতার থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, শত্রুরা ধ্বংস হয়ে যাবে। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, আপনার কুৎসা রটানো বা চরিত্র হনন করতে চাইতো কিংবা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, আজ থেকে তারাই এবার খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর মকর রাশি হিসাবে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মকর রাশি হিসাবে শুভভাবে থাকছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ এবার আপনারা প্রাপ্তি করতে পারবেন, যার ফলে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসেছে। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট 2026 মকর রাশির স্বক্ষেত্রে রবি তথা সূর্যের তেজ বাড়ছে, হবে বিপুল ধনলাভ, বাড়বে ব্যাংক ব্যালেন্স, সফলতা আসবে আকাশ ছোঁয়া, যোগাযোগ বাড়বে, তার সাথে সাথেই মকর রাশির জাতক জাতিকাদের বাড়বে পরাক্রম ভাব। আপনার শত্রুরা এরপর মাটিতে লুটিয়ে পড়বে, শত্রু আপনাকে ফোন করে ক্ষমা চাইবে, শত্রুর পায়ের নিচের মাটি সরে যাবে, পুলিশ তোমার শত্রুর বাড়ি খুঁজছে, এবার তাকে জেলের ঘানি টানতে হবে, জেলের রুটি খেতে হবে, শত্রুর দরজায় সংকট হাজির হচ্ছে, তোমার শত্রুদের সমস্ত চাল এরপর তার উপরেই ভারী পড়বে, তোমার শত্রুর শেষ নিঃশ্বাসের সময় শুরু হচ্ছে, বড় রহস্য সামনে আসবে, শনিদেবের কপাল জ্বলে উঠেছে, শত্রুর চোখের জল আর থামবে না, তোমার দুশ্মন বা শত্রুর পুরো পরিবারকে পথে বসতে হবে, এরপর ভয়ঙ্কর ঝটকা লাগতে চলেছে, পৃথিবীতে আর কেউ তোমাকে হারাতে পারবে না, শত্রুর চাল এবার তার উপরেই ভারী পড়তে যাচ্ছে। মকর রাশি শ্রাবণ মাসের এই শেষ থেকেই হঠাৎ বড় তুফান আসবে, 6টি বড় কাজ আপনার সফলতা বয়ে নিয়ে আসবে, এবার এক তীরে 3টি শিকার প্রাপ্তি করতে পারবেন, লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য, অভিনন্দন জানানোর জন্য বাড়িতে লোকের মেলা লাগতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের আশীর্বাদে বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এবার অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকারা যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসবে, সম্পর্কের জায়গায় পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পর বড় ঝলক মারতে চলেছে, মূলত বেকার বেরোজগার ব্যক্তিত্বদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে, ভাগ্য বদলের মহা রাজযোগ শুরু হতে যাচ্ছে। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট থেকে আগামী 19শে আগস্ট, 20 আগস্ট, 21শে আগস্ট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কলিযুগের রাজা শনিদেব পরাক্রম ভাব তথা শুভভাবে দৃষ্টি দিচ্ছে, তাই বাড়বে মকর রাশির ব্যক্তিত্বের তেজ, বাড়বে পার্সোনালিটি, থাকবে কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সুযোগ, হবে বুদ্ধি বলে মহা ধনযোগ, সঞ্চয় ও আমানত অর্থে লাভ আসতে চলেছে দীর্ঘ 100 বছর পর। বন্ধুরা, এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি, তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অনেকে হয়তো কাউকে কথা দিয়েছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরি স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশি হিসাবে 15ই আগস্ট 2026 শনিবার সন্ধ্যা 7:45 থেকে 16ই আগস্ট 2026 রবিবার বিকেল 4:31 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ, যার প্রভাবে আজ রাত থেকেই মকর রাশির ভাগ্য বদলাতে চলেছে সম্পূর্ণ নতুন রূপে। 16ই আগস্ট, 17ই আগস্ট থেকে আগামী 21শে আগস্ট, 22 আগস্ট, 23 আগস্ট সময়কালের মধ্যে এই লক্ষ্মীনারায়ণের কৃপার প্রভাবে পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি, মনোমালিন্যের অবসান করবে, যাদের গাইনো সমস্যা চলছিল সেগুলি একে একে মিটে যা দেখতে পাওয়া যাবে, সন্তান প্রাপ্তির জন্য আপনার মুখের পর হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি মকর রাশির সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। 17ই আগস্ট 2026 রবিবার ভোর রাত 3টে থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে সংহারকর্তা বুধ ও তার পালক পিতা শুক্রের মহা সংযোগে নতুন উপার্জনের রাস্তা খুলবে, জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে আসবে একাধিক সুযোগ, কোর্টের বা বিচারকের বড় রায়ে বদলে যাবে মকর রাশির ভাগ্য। এবার ঘরে ঘরে আপনার নাম আলোচনা হবে, আপনার জীবনে এমন বদল আসবে মানুষ শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে। এবার আর নকারা নয়, মালিক হওয়ার সময় এসেছে। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে, যাই কাজই করুন আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, আগুন ও ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়া কত বিষয়ে সতর্ক থাকতে হবে, পাড়া প্রতিবেশীর ঝামেলায় বেশি নাক গলাবেন না, পরকীয়ায়